আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো শহীদুল্লাহ, 60 বছর বয়স। উনি আসছেন সেনবাগ, নোয়াখালী থেকে। দর্শক, উনি আমাদের চেম্বারে যখন আসছিলেন 1 মাস আগে, তখন উনি তার এই বাম হাতে যে বাহুর একটি হাড় তার ভেঙে যায়। দর্শক, ভেঙে যাওয়ার পরে এটি আসলে ডিসপ্লেস হয়ে যায়। আমরা প্লাস্টার দিই, কিন্তু প্লাস্টার এটা আসে না। তারপর আমরা বললাম এটা অপারেশন করা লাগবে। রোগী আমাদের কথা শুনে, আমাদের উপর বিশ্বাস রেখে অপারেশনের সিদ্ধান্ত নেই। আমরা 2-3 সপ্তাহ আগে অপারেশন করি আমাদের এই স্টারল্যান্ড হসপিটালে। অপারেশন করে পরবর্তী যে এক্সরে করে দেখলাম যে তার এই হাড়টি পুরোপুরি মিলে যায় এবং তার কোনো প্রকার ইনফেকশন না হয়। এবং আমরা কয়েকটা ড্রেসিং করে আজকে আমরা তার সবগুলো সেলাই খুলে দিলাম এবং তার এখন হাত ভালো আছে এবং সে হাত ভাঁজ করতে পারে, সোজা করতে পারে। দর্শক, আমরা এখন রোগের মুখ থেকে ওনার সুস্থতার গল্প শুনবো। আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমাদের এলাকার ভিতরে মানা যাচ্ছে ছেলেমেয়েরা ঝগড়া করতেছে, ওদের রুখের উপরে বাড়িটা পাচ্ছে, লাঠের বাড়ি পরে হাত ভেঙে গেছে। তবে আমরা ওই আমাদের গ্রামের ইয়েতে গেছিলাম, ওরা বলতেছে আমরা পারতাম না। তো ওখানে একজন ডাক্তার, উনি বলছে যে ক্যাস্টার লাইনে ডাক্তার নাজির হোসেনের কাছে ওনার সাথে জীবনে যোগাযোগ করে দিতে পারে। স্যার বললে তো আসেন। আসার পরে স্যার কতদিন ফ্ল্যাশটা করলো, ফ্ল্যাশটা করে দেখে না এটা মিলতেছে না। দ্বিতীয় সপ্তাহে এসছে, স্যার বলতেছে না, এটা তো অপারেশন করা লাগবে। 1 মাস হওয়ার পরে অপারেশন করেছি, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ হাত লাড়াধারা করতে পারি। হাসপাতালের মোটামুটি মেজরিটি% নার্সের আথার ভালো আছে। উপরে সর্বপ্রথম আল্লাহ উনি উচুল্লাহ মোটামুটি আল্লাহ দিলে, আমি এখন মোটামুটি আল্লাহ দিলে সুস্থ হয়ে আছি। দর্শক, শুনলেন রোগের মুখ থেকে ওনার সুস্থতার গল্প। দর্শক, ওনার অপারেশনের আগে এবং অপারেশন পরবর্তী ওনার সুস্থতার গল্প শুনলাম। দর্শক, এভাবে কারো যদি হাত পা ভেঙে যায় কিংবা খেলাধুলা করতে গিয়ে কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যদি কেউ করে আঘাত পান, হাত পা ভেঙে যায় কিংবা জয়েন্ট সরে যায়, আপনারা উদ্বিগ্ন হবেন না। আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করুন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।